চট্টগ্রামে ৩ দিনেও চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। আড়তে সংরক্ষণ করা চামড়া বিক্রির জন্য ঢাকার ট্যানারি মালিকদের দিকে তাকিয়ে আছেন বন্দরনগরীর আড়তদাররা। এমনিতেই চট্টগ্রামের চামড়া শিল্প নানামুখী সংকটে জর্জরিত। অনেকে ব্যবসা ছেড়েছেন, বকেয়া আছে বিপুল অর্থ। এবারও ন্যায্য মূল্য না পেলে লোকসানের শঙ্কায় আড়তদাররা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। লবণ মিশ্রিত চামড়া ৩ দিন ধরে সংরক্ষণ করা হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় আড়ত আতরার ডিপো এলাকায়। তৃতীয় দিনেও বিভিন্ন স্থান থেকে আসছে কিছু কিছু চামড়া। এবারও কাঙ্ক্ষিত দাম মেলেনি বলে অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। সরকার বলছে চামড়া এবছর দাম আছে, প্রতি বছর করতে করতে আমাদের চামড়াগুলো সব ধ্বংস করে দিতেছে। আমরা নিজেতে ফকির হয়ে গেছি এখন। এখানে 2টা ট্রাক, আবার ওইদিকে আমাদের পোস্ট অফিসের সামনে আছে 4-5 ট্রাক। এই অবস্থা, সব পালাই ফেলা গেছে। তবে আকার ও গুণগত মানের পার্থক্যের কারণে দামে তারতম্য বলছেন আড়তদাররা। 60 টাকা 50 টাকা কোনো চামড়া বেচা কিনে হয় নাই। এটা একটা বানোট মিথ্যে কথা। আমরা দিনের বেলা কিনছি 550-600 টাকা, রাত্রে যখন আস্তে আস্তে লাস্ট 300 টাকা কিনছি। এবছর 4 লাখ লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে কাঁচা চামড়া সংগ্রহ হয়েছে 1.5 লাখ। 15 উপজেলায় সংরক্ষণ করা আছে আরও প্রায় 2 লাখ। 1,60,000 পিস চামড়া আছে, ওগুলো সবাই সুস্থভাবে সুন্দরভাবে সংরক্ষণ করতেছে। 15 উপজেলায় ওরা লবণ দিয়ে রাখতেছে। আমার মনে হয় আমাদের যে টার্গেট 3 লক্ষ থেকে 4 লক্ষ অবরোধ ইনশাল্লাহ এটা পূরণ হবে। চট্টগ্রামে 21টি ট্যানারির মধ্যে একটি ছাড়া বাকি সব বন্ধ হয়ে গেছে অনেক আগে। ফলে চট্টগ্রামের আড়তদাররা চামড়া বিক্রির জন্য ঢাকার ট্যানারি মালিকদের উপর নির্ভরশীল। কিন্তু তারা এখনও আগের কোটি কোটি টাকা বকেয়া পরিশোধ না করায় বিপাকে আড়তদাররা। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।